আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের শুরু হতে যাচ্ছে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ, পৃষ্ঠা নম্বর 66। তোমরা 66 পৃষ্ঠা বের করো। আবার দেখো, দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ, 66 পৃষ্ঠা বের করো। আচ্ছা, তোমাদের দেখাবো গুণ করতে হয়। আচ্ছা, এই যে একটা দশমিক সংখ্যা আর এইটা হলো পূর্ণ সংখ্যা, এটাতে আমরা গুণ করব, তাই না? তোমরা লক্ষ্য করো, স্বাভাবিক যে সমস্ত অঙ্কগুলো তোমরা করো যেটা দশমিক না, সেটা তোমরা নিশ্চয়ই এরকমের করো, 3 দুগুণে 6। তো বন্ধুরা, এটা কিন্তু একই রকমের। দেখো, আমরা যখন দশমিকের অঙ্ক করব তখন মনে করব যে এখানে দশমিক নাই। আচ্ছা, দশমিক যদি না থাকে তাহলে এখানে 3 থাকে, মানে 0-3, 0-3 মানে শুধু 3। বাম পাশের 0 তখন কোনো দাম থাকে না, শুধু 3। এখন 3 দিয়ে যদি আমরা গুণ করি, 3 গুণ 2 তাহলে 6 হয়। তাহলে তোমরা 6 এখানে বসাও। হ্যাঁ, 6। এইবার তোমরা জানো যে এটা দশমিকের গুণ, সেহেতু তোমরা এই যে লক্ষ্য করবা যে এই যে কত সংখ্যা পর বাম দিকে দশমিক চলে গেছে। হ্যাঁ, শুধু একটা সংখ্যা 3, এক সংখ্যা পর দশমিক বাম দিকে গেছে। তাহলে আমরাও এই 6-এর বাম দিকে একটা এক সংখ্যা পরে দশমিক দেব। এখানে আর কোনো সংখ্যা নেই, এটা তো পূর্ণ সংখ্যার স্থান। এখানে ফাঁকা রেখে দেবো, আমরা একটা 0 দিতে পারি। আচ্ছা, তাহলে উত্তরটা হলো কি? দেখো, আমরা যখন এই দশমিকের অঙ্ক করব তখন আমরা মনে করব কোনো দশমিক এখানে নাই, না থাকলে শুধু 3। এখন 3কে 2 দিয়ে গুণ করব, 3 দুগুণে 6। এখন 6 এখানে তুমি উত্তর দিলে তো শুধু হবে না, কারণ 6 যেহেতু এটা ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, সেইটা বিবেচনা করে তুমি এখানে দেখবা যে কত সংখ্যা পর ডান দিক থেকে বাম দিকে কত সংখ্যা পর দশমিকটা গেছে। এক সংখ্যা, তুমি এক সংখ্যা পর একটা দশমিক দিয়ে দেবা, পূর্ণ সংখ্যার স্থানে একটা 0 দিয়ে দেবা। বাস, আশা করি বুঝতে পারছো। 2 দাগের অঙ্কটা আমি তোমাদের জন্য রেখে দিছি। এবার 3 দাগের অঙ্কটা আমি করে দেব। দেখো, 3 দাগে কী আছে? 0.5 গুণ 4 সমান সমান। যদি মনে করি এখানে কোনো দশমিক নাই, তখন শুধু 5, তাহলে গুণ দেব 4, 4 5 20। বাস, এখানে আমরা 20 দিয়ে দেব। ঠিক আছে, এখন আমরা দশমিক দেখব যে কত সংখ্যা পর বাম দিকে দশমিক গেছে। এক সংখ্যা পরে আমরা দশমিক দিয়ে দেব। বাস, তাহলে উত্তর হলো কত? 2.0। আচ্ছা, এই 2.0 শুধু তো তুমি 2 লেখো তাও হবে, যেহেতু এই দশমিকের পরে এখানে কোনো সংখ্যা নেই, শুধু 0। তুমি 2 লিখতে পারো, আবার এটাও লিখতে পারো। এইটা এই যে একটা 2 সংখ্যাকে তুমি দশমিক এভাবে লিখতে পারো, আবার এভাবে থাকলে তুমি শুধু 2 লিখতে পারো, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে তোমরা নিশ্চয়ই টির ওজন, কাপ আছে কয়টি? 5টি। এখন একটির ওজন, প্রত্যেকটি মানে একটির ওজন 0.3 কেজি। 5টি কাপের ওজন নিশ্চয়ই বেশি হবে, আর বেশি হলে আমরা ওই নিয়মে জেনেছি এটা গুণ হবে। আচ্ছা, এই অঙ্কটা আমি তোমাদের দেখাচ্ছি। এই অঙ্কটা তোমরা স্ক্রিন টাচ দিয়ে তুলে নাও। দেখো, একটি কাপের ওজন 0.3 কেজি, 5টি কাপের ওজন 0.3 গুণ 5। এই অঙ্কটা মনে করবো আমরা কোনো নাই, দশমিক নাই, তাহলে কত? 3 কত? 15। এখন যেহেতু এক সংখ্যা বামে দশমিক গেছে, এক সংখ্যা, এই যে অতএব 1.5 কেজি উত্তর। আচ্ছা, আশা করি বুঝতে পারছি। পৃষ্ঠায় 67 পৃষ্ঠার এই 3 দাগের অঙ্কটা দেখো, 3 দাগে গুণ করো লেখা আছে। আচ্ছা, আমরা গুণ করি। 1 দাগে কী আছে?
এক দাগে আছে 0.02 গুণ 3। আচ্ছা, আচ্ছা তোমরা লক্ষ্য করো, আগে যেটা তোমাদেরকে আমি বলেছিলাম, আমরা যখন দশমিকের গুণ করব মনে করব যেখানে কোনো দশমিক নেই, আর দশমিক না থাকলে তাহলে এরকমই থাকে, তাই না? বাম পাশে শূন্যর কোনো দাম নাই। এবার শুধু 2, দেখো 3 দুগুণে 6, 3 দুগুণে 3 দুগুণে 6। আচ্ছা, এখানে আমরা 6 দিতে পারি, যেহেতু আমরা দশমিকের অঙ্ক করতেছি পূর্ণ সংখ্যা দিয়ে। এখন আমরা দেখব যে 1, 2, দুইটা সংখ্যা পর দশমিক বাম দিকে গেছে, আমরাও ডান দিক থেকে 2 সংখ্যা পর দশমিক দেবো। তো বন্ধুরা এখানে সংখ্যা আছে একটা, আর একটা শূন্য দিয়ে আমরা দশমিক দিতে পারি, বাস এই যে উত্তরটা। আচ্ছা, সুন্দর, আশা করি বুঝতে পারছো। এবার 2 দাগের যে অঙ্কটা আছে, এইটা 2 দাগটা তোমরা নিজেরা করবা, আমি 3 দাগের, হ্যাঁ তাহলে 3 দাগের অঙ্কটা আমি তোমাদের জন্য দেখাবো। 0.05 গুণ 2। আচ্ছা, আচ্ছা এই অঙ্কটা যখন আমরা করব, ঠিক আছে, আর একটা 2টা অঙ্ক আছে, ঠিক আছে। তাহলে আমরা স্বাভাবিকভাবে যদি এখানে যদি আমরা দশমিক না ধরি, শুধু থাকে 5, তাহলে কত? 5 দুগুণে 10। তো বন্ধুরা আমরা এখানে 10 দিতে পারি। এবার আমরা দেখব যে এখানে 2 সংখ্যা পরে দশমিক, 1, 2 সংখ্যা পরে দশমিক, আমরা একটা শূন্য দিয়ে দিলাম। আচ্ছা, এইবার 4 দাগের, আচ্ছা এটা তোমরা করবা। তারপরে আছে কোনটা? এই যে গুণ করো, 4 দাগের গুণ। দেখো 4 দাগে, এইটা লক্ষ্য করো, আমার দিকে লক্ষ্য করো, এইটা, হ্যাঁ 4-এর 1 দাগে আমরা দেখতেছি 0.003 গুণ, কী করব? এখানে শুধু আছে 3, যদি আমরা দশমিক বিবেচনা না করি তাহলে 2, 3 দুগুণে 6। আচ্ছা 6 আমরা এখানে দেব, যেহেতু এটা দশমিক ভগ্নাংশের অঙ্ক, পূর্ণ সংখ্যা দিয়ে আমরা করতেছি। এখন 1, 2, 3 সংখ্যা পর দশমিক, একটা সংখ্যা আছে, আর 3টে পাবো কোথায়? 2টা শূন্য দিয়ে, বাস পূর্ণ সংখ্যার স্থানে একটা শূন্য, বাস। আশা করি তোমরা বুঝতেছো বন্ধুরা। আর বাকি যেগুলো আমি করতেছি না, যেমন এই যে 1 দাগ করলাম, এবার 3 দাগ করতেছি, 2 দাগ তোমাদের জন্য রেখে দিয়েছি, তোমরা পরীক্ষা করবে যে তোমরা নিজেরা পারো কি না। যদি উত্তর মেলে তাহলে তোমরা পারো, তোমাদের ধন্যবাদ। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর বাকি অঙ্কগুলো তোমরা অবশ্যই করবে তোমাদের নিজেদের শক্তিশালী করার জন্য। তোমরা পারো বলে রেখে দিলে হবে না, যেহেতু তোমরা প্রত্যেকটা অঙ্ক যদি করো তোমরা শক্তিশালী হবে এবং তোমরা ভালো করে বুঝবে। ছক কত? 30। আচ্ছা, এখানে আমরা 30 বসাই, 30, 1, 2, 3 সংখ্যা পর দশমিক ছিল, 1, 2 সংখ্যা আছে, একটা শূন্য দেওয়া, পূর্ণ সংখ্যার স্থানে একটা শূন্য, বাস তুলে নাও অঙ্কটা। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, না আর 2টা অঙ্ক আছে। এই যে 2টা প্রশ্নের অঙ্ক দেখো বন্ধুরা, সমাধান করো। 5 দাগে তোমরা লক্ষ্য করো, সমাধান করো। আচ্ছা, এখানে 7 প্যাকেট দুধের প্রত্যেকটিতে 0.08 লিটার দুধ আছে, তাই না? তোমরা লক্ষ্য করো, দুধ আছে। এখন এরূপ 7টি প্যাকেটে মোট কত লিটার দুধ আছে? এই যে প্রত্যেকটিতে, মানে একটিতে আছে 0.0 লিটার, 7টি নিশ্চয়ই গুণ। এই গুণটা তোমরা অবশ্যই তোমরা জানো যে বেশি হলে তাহলে গুণ হবে, ওই নিয়মে তোমরা শিখেছো। আমি একটু দেখাচ্ছি তোমাদের, এই দেখো, এই হ্যাঁ, আর তার আগেই শেষ হয়ে যাবে। এই গুণটা দেখো, এই যে তাহলে আমরা পুরো সংখ্যা দিয়ে যদি গুণ করি, 7 8 কত? 56। বন্ধুরা দেখো, 7 8 56। এবার 2 সংখ্যা পর দশমিক, এই 2 সংখ্যা পর আমরা দশমিক দিলাম, পূর্ণ সংখ্যার স্থানে শূন্য, এই অঙ্কটা, তাই না? আচ্ছা 2 নম্বর অঙ্কটা দেখো, একটি মোটরসাইকেলে প্রতি সেকেন্ডে এত কিলোমিটার যায়, অতএব 8 সেকেন্ডে কি বেশি যায়? অবশ্যই বেশি যায়, তাহলে 2 গুণ 8। আচ্ছা, এটাকে আমরা যখন গুণ করব তাহলে কি করব? শুধু 2 আছে, তাই না? 2 8, 8 দুগুণে কত? 16।
না ভুল কর, হ্যাঁ ঠিক আছে, 8 দুগুণে 16, 16 আমরা এখানে দিলাম, তাহলে 2 সংখ্যা পাবে দশমিক, বাস এই যে। আচ্ছা তাহলে কত হলো? 0.16 কিলোমিটার। আচ্ছা তোমাদের পূর্ণাঙ্গভাবে অঙ্ক দুইটা আমি দেখাচ্ছি, তোমরা স্ক্রিনটা তুলে নাও, লক্ষ্য করো। এই যে এখানে 7টি প্যাকেটের প্রত্যেকটিতে 0.08 লিটার দুধ আছে। প্রত্যেকটি মানে একটি প্যাকেটে দুধ আছে 0.8 লিটার। এখানে তোমরা লিটার লেখো, পুরোভাবে লিটার লেখো। আচ্ছা এখানে 7টি প্যাকেটে দুধ আছে বেশি, আমরা গুণ দিয়ে দিছি, গুণটা তোমাদের আগে দেখাইছি। আচ্ছা 1 সেকেন্ডে যায় একটি 1 সেকেন্ডে যায় কত? 0.2 কিলোমিটার। হ্যাঁ, অর্থাৎ 8 সেকেন্ডে যায় কি বেশি যায়, তাহলে গুণ 8 দুগুণে 16, এবার 2 সংখ্যা পাবে দশমিক, 2 সংখ্যা পাবে দশমিক দেয়। আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা এই দ্বিতীয় ভিডিওটি তোমরা দেখবে এবং তৃতীয় ভিডিওর জন্য অপেক্ষা, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।